আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকেই আসলে কানাডা যেতে চাচ্ছেন, অনেকেই কিন্তু অ্যাপ্লাই করে ফেলেছেন। সো কানাডার 5টি অসুবিধা অ্যান্ড 5টি সুবিধার কথা আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই আপনারা সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। নাম্বার 1 সমস্যাটি হচ্ছে এখানে 5 মাস এর মতো স্নো থাকে, মানে হচ্ছে এখানে 5 মাসের মতো স্নো পড়ে। ঠিক আছে, স্নো বলতে হচ্ছে ঠান্ডা যে স্নোটা সেটা কিন্তু পড়ে আইস। সো স্নো পড়ে 5 মাসের মতো কিন্তু এটা থাকে। এগুলো ক্লিন করা, জ্যাকেট পরে চলাফেরা করা এটা কিন্তু বেশ টাফ একটা বিষয়, এগুলা পরিষ্কার করা। তাছাড়া হচ্ছে আপনার জ্যাকেট পরে চলাফেরা করা এটা কিন্তু বেশ টাফ একটা বিষয় হয়ে দাঁড়ায়। ঠিক আছে, এই হচ্ছে একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে এখানে জবগুলো হার্ড। বাংলাদেশ থেকে যারা গিয়েছে তারা সবাই কিন্তু একটা কথা বলেছে যে বাংলাদেশের তুলনায় এই দেশের জব হার্ড। ঠিক আছে, তো এই হচ্ছে 2 নম্বর সমস্যা গেল। সো আমরা 3 নম্বরে যে সমস্যাটি সেটা হচ্ছে যে এখানকার ভাষা আপনাকে শিখতে হবে। এই দেশে 2 ধরনের ভাষা রয়েছে, একটা হচ্ছে আপনার ফ্রেঞ্চ এবং আরেকটি হচ্ছে ইংরেজি। ঠিক আছে, এই 2 ধরনের ভাষা রয়েছে। 2 ধরনের ভাষার মধ্যে আপনাকে যে কোনো একটি ভাষা শিখতে হবে, সেটা ইংরেজি হোক কিংবা ফ্রেঞ্চ হোক। সো এখান থেকে আপনাকে যদি ভাষা না শিখেন সেক্ষেত্রে কী ধরনের সমস্যা আপনাকে পড়তে হবে সেটা অবশ্যই আপনি অনুমান করতে পারছেন। তাতে কিন্তু এটা কিন্তু আবার এটা না যে তাই বলে এটা ভাববেন না যে এটা ভাষা আপনাকে শিখতেই হবে, এরকম কোনো কিছু না। অবশ্য ভাষা না শিখলেও আপনি চলতে পারবেন, তবে খুব একটা সমস্যা হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো দেখা গেল যে আপনি বিভিন্ন সমস্যায় পড়ে যাবেন ভাষা না। তো চতুর্থ হচ্ছে আপনি আপনার বাচ্চাকে ধর্মীয় শিক্ষা দিতে পারবেন না। ঠিক আছে, চতুর্থ হচ্ছে আপনি আপনার বাচ্চাকে ধর্মীয় শিক্ষাটা দিতে পারবেন না, কারণ হচ্ছে ওখানে কোনো আমরা যে ইসলাম ধর্ম পালন করি, এই ইসলাম ধর্ম পালন করি যে আমরা ইসলামিক কোনো মানে স্কলার বা ওরকম কোনো কিছু পাবেন না, বা একটা মাদ্রাসা আপনি এরকম কোনো কিছু পাবেন না। ঠিক আছে, ইসলামিক শিক্ষায় শিক্ষিত তাকে করতে পারবেন না, মক্তব মাদ্রাসা এগুলো পাবেন না। ঠিক আছে, তো যদি আপনি একান্তই শেখাতে চান সেক্ষেত্রে আপনি নিজে শেখাতে হবে কিংবা প্রাইভেট আপনাকে শেখাতে হবে। তবে ধর্মীয় শিক্ষক পাবেন বলে মনে হচ্ছে না যে আপনি তাকে ধর্মীয় শিক্ষা দিতে পারবেন। সো এটা হচ্ছে একটা সমস্যা। ঠিক আছে, এটা অবশ্যই মাথায় রাখবেন। 5 নম্বরে যে সমস্যাটি হচ্ছে সেটা হচ্ছে যে আপনার একাকিত্ব ফিল হবে। আপনি ওখানে একা থাকবেন। দেখা গেছে যে আপনি একা থাকছেন কোনো একটা বাসায়, কোনো একটা জায়গায় আপনি একা থাকছেন। ঠিক আছে, সো এখানের মধ্যে আপনার পাড়া প্রতিবেশী কাউকে পাবেন না। ঠিক আছে, তারপর মনে করেন যে বাঙালি খুব কম। ঠিক আছে, বাঙালিকে পাবেন না, অত বেশি বাঙালি পাবেন না। সো দেখা গেছে যে তাদের দেশের মানুষের সাথে আপনি কথা যদি ভালো করে বলতে পারেন সেক্ষেত্রে হয়তো বলতে পারবেন কিছু কথা, কিন্তু তারা এক্সট্রা কথা বলে না। আমরা বাঙালিরা যেরকমভাবে একটা চায়ের দোকানে বসে মানে যা আছে সব বলি, দুনিয়ার যা কথাবার্তা আছে সব কিন্তু আমরা ওই চায়ের দোকানেই বলি, যা হয় সবই কিন্তু চায়ের দোকানে হয় বাংলাদেশে, আপনারা জানেন ভালো করে। সো ওই বিষয়টা কিন্তু আপনি কোনোভাবে কিন্তু মানে উপভোগ করতে পারবেন না, বা আপনি এই বিষয়টা কিন্তু পাবেন না, মানে কারোর সাথে কথা বলার সেরকম কোনো সুযোগ পাবেন না। ঠিক আছে, তো আপনাকে একাকিত্ব জীবনটা পার করতে হবে। সো এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। সো এটা কিন্তু একটা সমস্যা। ঠিক আছে, এটা কিন্তু মারাত্মক একটা সমস্যা, কারণ হচ্ছে আমাদেরকে বিদেশ থেকে যারা ফোন দেয় তারা অবশ্য বলে ভাই একাকিত্ব জীবন আর কতদিন কাটাবো, তো এইগুলো আর কি। সো এই বিষয়টা মানে একটু মাথায় রাখবেন, এটা কিন্তু একটা সমস্যা। চলে আসছি আমরা 5টি সুবিধা নিয়ে। সো এই কানাডাতে আপনাদের যাওয়ার 5টি সুবিধা গেলে আপনারা এই 5টি সুবিধা অবশ্যই পাবেন। সো এই 5টি সুবিধা আসলে কি, এখানে যদি আপনি রাস্তাঘাটে রাত 3টার সময়ও একা বাহির হন আপনার প্রাইভেট গাড়ি নিয়ে, যদি কোনো সমস্যায় পড়েন 3 মিনিটের মধ্যে পুলিশ পেয়ে যাবেন। 3-4-5 মিনিটের মধ্যে আপনাকে পুলিশ এসে সেভ করে নেবে। আপনি শুধুমাত্র একটি কাজ করতে হবে, 911 এই নাম্বারে আপনাকে কল করতে হবে। পুলিশ, ফায়ার সার্ভিস সব কিন্তু চলে আসবে যদি আপনি এই নাম্বারে কল করেন। ঠিক আছে, সো অবশ্যই আপনি সিকিউরিটির দিকে এই দেশে কিন্তু অত্যন্ত ভালো একটা দিক। ঠিক আছে, এটা আমরা জানি, অবশ্যই কানাডা কিন্তু সিকিউরিটির দিকে অনেক সজাগ। সো এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখতে পারেন, এটা একটা সুবিধা। ঠিক আছে, আরও সুবিধা আছে কিন্তু সবচাইতে বড় যে কারণে আপনি আসতে পারেন সেটা হচ্ছে যে আল্লাহ করুক না আপনার যদি কোনো ধরনের কোনো বড় রোগ হয়ে যায়, হ্যাঁ আল্লাহ করুক না, আমি এটা চাই না কখনো আল্লাহ এটা করুক, আপনার যদি কোনো বড় ধরনের কোনো রোগ হয়ে যায় চিকিৎসা একদমই ফ্রি, বিনামূল্যে।
কোনো টাকা পয়সা আপনার লাগবে না, ঠিক আছে। চিকিৎসা আপনার একদমই ফ্রি হবে। আপনার যদি কোনো বড় ধরনের কোনো রোগ হয়ে যায় সেক্ষেত্রে আপনার চিকিৎসা একদমই টোটালি ফ্রি। এটাই কিন্তু সবচাইতে বড় মানে আস্থার জায়গা, সবচাইতে ভালো জায়গা বা সবচাইতে বড় সুবিধা বলে আমার মনে হয়। কারণ হচ্ছে যে দেখুন, একটা মানুষ তার শেষ জীবনে এসে হয়তো সে একটু মানে টাকা পয়সা হয়তো শেষ হয়ে গেল, কিন্তু তার চিকিৎসাটা কি তাতে হবে না? অবশ্যই হবে। কারণ হচ্ছে এই দেশে এই সুবিধাটা অন্তত আছে। মানুষ কিন্তু এই বিশেষ কয়েকটি কারণের জন্যই কিন্তু ইউরোপের দেশগুলোতে সব কিছু বিক্রি করে সব কিছু ছেড়ে চলে যেতে চায়। সো মূলত এই কয়েকটি কারণ ব্যতীত আর কোনো কারণ নাই। এই কয়েকটি কারণেই মূলত আসলে যেতে চায়। আমাদের দেশে কি, আমাদের দেশে আপনি ভিক্ষুক হন, আপনি কোটিপতি হন, আপনার কিন্তু টাকাই লাগবে। আপনি চিকিৎসা করাতে হলে আপনার কিন্তু টাকাই লাগবে। সো এই বিষয়টা কিন্তু তাদের দেশে নাই, ঠিক আছে। আপনি এই সুবিধাটা অন্তত পাবেন, ঠিক আছে। এটা কিন্তু সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট। 3 নম্বরে হচ্ছে মানে 12 বছর পর্যন্ত, 12 ক্লাস পর্যন্ত, ঠিক আছে। 12 ক্লাস পর্যন্ত আপনার বাচ্চাকে সরকার গাইড করবে বা সরকার আপনার বাচ্চাকে পড়াবে। আমাদের এখানে তো ক্লাস 5 পর্যন্ত যদি আমরা পড়াশোনা করি তারপর কিন্তু আমাদেরকে নিজের টাকা দিয়ে পড়তে হয়, ঠিক আছে। সো এখানে দেখা গেছে যে আমরা 12 ক্লাস পর্যন্ত পড়াবে, অর্থাৎ 12 পর্যন্ত পড়াবে। আশা করি বুঝতে পারছেন। এই বিষয়টা অত্যন্ত ভালো লেগেছে, ঠিক আছে। সো শিক্ষা ব্যবস্থায় তারা কিন্তু অত্যন্ত জোরদার ইয়ে করেছে। সো এটাও কিন্তু একটা সুবিধা, অনেক বড় একটা সুবিধা, ঠিক আছে, একটা মানুষের জন্য। চতুর্থ হচ্ছে দেখুন, আসলে 12 বছর পর্যন্ত তাকে পড়ালে, 12 বছর পর্যন্ত যদি একটা আমি যদি 12 বছর পর্যন্ত পড়তে পারি ফ্রিতে সরকারের কাছে, তার 12 বছর পর তো আমি নিজেই দিতে পারবো আমার ফি, আমার নিজের ফি নিজেই তো দিতে পারবো, ঠিক আছে, 12 বছর পর। সো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। অর্থাৎ আপনার বাচ্চার কোনো মানে যে টাকা পয়সা পড়ালেখার খরচটা আপনাকে বহন করতে হচ্ছে না, ঠিক আছে। এই বিষয়টা সবচেয়ে ভালো একটা সুবিধা। চতুর্থ হচ্ছে আপনি যদি মিনিমাম স্যালারি মানে একদম নিচের একটা স্যালারি যদি কাজ করে থাকেন, সেক্ষেত্রেও আপনি চাইলে আপনার বাসা, অর্থাৎ আপনার বাসায় থেকে আপনি আপনার কাজের স্থানে যেতে পারবেন, ঠিক আছে। আপনার বাসায় থেকে আপনি কাজের স্থানে যেতে পারবেন। আপনি আপনার যে কোম্পানিতে থাকতে হবে তাদের গাইড মেনে থাকতে হবে, বা 4 জন 5 জন একটা মানে একটা রুমের মধ্যে গাদ্দাগাদ্দি করে থাকতে হবে, এরকম কোনো কিছু নয়। আপনার জন্য আলাদা ইয়ে থাকবে। সো সেখানে থেকে আপনি আপনার বাসা থেকে আসা যাওয়া করতে পারবেন, ঠিক আছে। আলাদাভাবে আপনাকে দিয়ে দেবে। সো আপনি সেখান থেকে আসা যাওয়া করতে পারবেন। মিনিমাম স্যালারি হলেও আপনি একটি গাড়ি ক্রয় করতে পারবেন, ঠিক আছে। কারণ হচ্ছে তাদের দেশে গাড়ির এত দাম না, ঠিক আছে। সো মূলত একদম মিনিমাম স্যালারি দিয়েও আপনি একটা গাড়ি ক্রয় করতে পারবেন, ঠিক আছে। সো এরকমই বিষয়। 5 নম্বরে হচ্ছে মেন্টালি আপনাকে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি আপনাকে অনেক স্ট্রং করে দেবে কানাডা। এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। মেন্টালি এবং ফিজিক্যালি আপনাকে কিন্তু অনেক স্ট্রং করে ফেলবে। তাদের কাজের যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেগুলো যদি আপনি একটু অবশ্যই রেগুলারিটি মেনটেন করবেন, বা সময় জ্ঞান অবশ্যই আপনার থাকতে হবে। তো এইগুলা থেকে কিন্তু আপনার ফিজিক্যালি অ্যান্ড আপনার মেন্টালি কিন্তু আপনাকে অনেকটাই স্ট্রং করে তুলবে কানাডা। তারপর এখান থেকে যেটা বলা হচ্ছে যে আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় গেলেও কিন্তু এই যে আপনার যে একটা মেন্টালি ফিজিক্যালি একটা স্ট্রং, সেটা কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন, বা এটা কিন্তু আপনি অবশ্যই কাজে লাগাতে পারবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এই 5টি সুবিধা অবশ্যই রয়েছে। আপনি চাইলে কিন্তু কানাডায় যেতে পারেন। সবচেয়ে বড় সুবিধা যেটা, চিকিৎসা ব্যবস্থা। দ্বিতীয়ত সুবিধা, আপনার বাচ্চা 12 বছর পর্যন্ত পড়াশোনা করবে, একটা টাকাও আপনার প্রয়োজন হবে না। আপনার বাচ্চার পড়ালেখার খরচ আপনার বহন করতে হবে না। এই যে সুবিধাগুলো, এগুলা ব্যতীত আরও অনেক সুবিধা আছে। এগুলো তো বিশেষ কয়েকটা সুবিধার কথা বললাম, ঠিক আছে। অবশ্য আপনারা বোঝার জন্য বা আপনারা রিয়েলাইজ করতে পারেন সেজন্য আমরা এই বিষয়গুলো আপনাদেরকে বললাম। অবশ্যই আপনারা এগুলা মেনটেন করে যদি আপনারা কানাডায় যেতে পারেন, তাহলে অবশ্যই আপনারা কানাডায় যাবেন, ঠিক আছে। আশা করি পুরো ব্যাপারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। Hit the subscribe button and press the bell icon. খোদা হাফেজ।